গ্রীষ্মের মুখরোচক কাঁচা আমের আচার, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আজকে বানাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এই তো প্রথমে আমি আমগুলো এখন পরিষ্কার করে নিব আর কি। আমগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে আমি একদিন রোদ্রে শুকিয়ে নিয়েছি। তারপরে একে একে এখন আমি মশলাগুলি সব রেডি করে ফেলবো। শুকনো মরিচের সাথে পাঁচফোড়ন দিয়েছি, এগুলি একটু নেড়েচেড়ে হালকা একটু নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। তারপরে ঠান্ডা হলে এটা গুঁড়ো করতে হবে। এখন কিছু সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। সরিষার তেল বেশ কিছু পরিমাণ আপনি সরিষার তেল দিবেন। তারপরে একটু নেড়েচেড়ে ভালোভাবে আমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ বিট লবণ আর 2-3 চামচ এই তো লবণ আর কি, বাড়িয়ে কমিয়ে দিতে হবে আর কি পরে। তো এভাবে নেড়েচেড়ে বারবার কষিয়ে নিতে হবে আমগুলো। মুখের ভিতরে ঝাল ঝাল ঝিম, আচারের প্রেমে অস্থির দিন, তাই না? আচার মানি টক ঝাল মিষ্টি, আচার মানি ছোটোবেলার মিষ্টি স্মৃতি। আমরা এভাবে এখন কষিয়ে নিব আমটা। এখন আমি 1 কাপ ভিনেগার দিয়ে দিয়েছি। আমাদের আমের আচারটা যেন নষ্ট না হয়, সেই জন্যই আমরা এটা বিশেষ করে ইউজ করি। তো ওই যে আমি মশলা গুঁড়ি করে রেখেছি, সেখান থেকে আমি 2 চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। এখন ভালোভাবে নেড়েচেড়ে এটাকে নামাতে হবে, কারণ আচারের কাছে থেকেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। নিচে লেগে গেলে আর আচারে কিন্তু ওই স্বাদ থাকবে না। এভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমের থেকে তোলটা বের হয়ে না আসে। আমি কিন্তু এর ফাঁকে কিন্তু আরও কিছু বেশ চিনি দিয়েছি। আসলে এটা সম্পূর্ণ আপনার উপর, আপনি যতটুকু মিষ্টি খাবেন অতটুকুই দিবেন। এই আর কি, একটু বাড়িয়ে কমিয়ে দিবেন আর কি। একদম ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে এক পর্যায়ে এই তো এরকম হয়ে গেল আর কি।